ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে পিন্টু শেয়ার। তো আজকে আমরা এগ্রিকালচার বা কৃষি সম্বন্ধীয় 50টি এমসিকিউ প্রশ্ন, জিওগ্রাফি, ইকোনমিক্যাল জিওগ্রাফি, এসএলএসটি জিওগ্রাফির যে 9-10-এর সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ইকোনমিক্যাল জিওগ্রাফির এগ্রিকালচার পার্টটি আজকে আলোচনা করব। আমাদের আগেই ভিডিওগুলি যদি না দেখে থাকো, আমাদের প্লে লিস্টে গিয়ে বা চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেখানে আমরা অলরেডি 6টা পার্ট দিয়ে রেখেছি। আজকে 7 নম্বর পার্ট ইকোনমিক জিওগ্রাফির এগ্রিকালচার বা কৃষি সম্বন্ধীয় কৃষিকাজ, এগ্রিকালচার এর প্রথম প্রশ্ন, ভারতের অর্থনীতিতে কৃষির অবদান সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে? রপ্তানি, কৃষির উন্নয়ন, কর্মসংস্থান, প্রযুক্তি উন্নয়ন। তো ভারতের রপ্তানিতে কৃষির অবদান সবচেয়ে বেশি হচ্ছে কর্মসংস্থান। এই কর্মসংস্থান ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তর সি কর্মসংস্থান। কর্মসংস্থান 50%, প্রায় ভারতের 50%, 50% যে যে শ্রমিক তারা কিন্তু কৃষি খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত। উত্তর সি। ভারতের প্রায় 50% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটির ওপর নির্ভরশীল। ভারতের সব থেকে বেশি জমি কোন শস্য উৎপন্ন করে? গম, ধান, ডাল, ভুট্টা। উত্তর বি ধান। ভারতের সবচেয়ে বেশি জমি হচ্ছে ধানের জমি। উত্তর বি। গ্রিন রেভলিউশন, এই গ্রিন রেভলিউশন সবচেয়ে বেশি কোন ফসলকে প্রভাবিত করে? সরিষা, ধান, গম, তুলা। উত্তর সি গম। গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব এটি গমের উচ্চ ফলনশীল বীজের এবং গমের উৎপাদন বাড়াতেই হয়েছিল। উত্তর সি গম। ধান উৎপাদনের সবচেয়ে উপযোগী জলবায়ু, এই উপযোগী জলবায়ু কি? শুষ্ক ও গরম, আর্দ্র ও গরম, ঠান্ডা ও শুষ্ক, ঠান্ডা ও আর্দ্র। তো গরম, গ্রীষ্মকাল, গরম এবং আর্দ্রতাযুক্ত জলবায়ু এর জন্য প্রয়োজন ধানের জন্য। উত্তর বি আর্দ্র ও গরম জলবায়ু। ভারতের কৃষিক্ষেত্রে প্রাথমিক সমস্যা কোনটি? আধুনিক যন্ত্রের অভাব, অধিক বর্ষা, শ্রমিকের আধিক্য, কম জমি। কৃষিক্ষেত্রে প্রাথমিক সমস্যা হচ্ছে আধুনিক যন্ত্রের অভাব। উত্তর এ আধুনিক যন্ত্রের অভাব। ভারতে খাদ্যশস্য উৎপাদনের মরশুম কটি মরশুমে খাদ্যশস্য উৎপাদন হয়? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর সি তিনটি মরশুম কিন্তু আমাদের ভারতে রয়েছে। কি? রবি, খারিফ, রবি, জয়েদ, এই 3টি ঋতুতে কিন্তু চাষ করা হয়। খারিফ, রবি এবং জয়েদ। ভারতের হোয়াইট রেভলিউশন, এই হোয়াইট রেভলিউশন সম্পর্কিত কিসের সঙ্গে সম্পর্কিত? দুধ উৎপাদন, গম, তুলা উৎপাদন, চিনি উৎপাদন। তো যে হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব, এটি দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। উত্তর এ। এটা আমরা আগে করেছি, দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। উত্তর এ। চা চাষের জন্য উপযুক্ত পরিবেশ? শুষ্ক ও শীতল, উষ্ণ এবং আর্দ্র, গরম ও শুকনো, ঠান্ডা ও শুকনো। চাষের জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে উষ্ণ এবং আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, উষ্ণ ও আর্দ্র পাহাড়ি অঞ্চল। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোনটি নগদ ফসল, ক্যাশ ক্রপ? কোনটি নগদ ফসল? ধান, গম, তুলা, ডাল। তো উত্তর সি এখানে তুলা। উত্তর সি তুলা হচ্ছে নগদ ফসল বা ক্যাশ ক্রপ। তুলা, চা, কফি এগুলি নগদ ক্রপ বা নগদ ফসল। জৈব সার বা অর্গানিক ফার্টিলাইজার হলো কেমিক্যাল সার, ইউরিয়া, পচা গোবর, ডিএপি। তো অর্গানিক ফার্টিলাইজার হলো পচা গোবর। উত্তর সি অর্গানিক ফার্টিলাইজার। পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড এর মূল উদ্দেশ্য কি ছিল? চিনি উৎপাদন বৃদ্ধি,
খাদ্য নিরাপত্তা, দুধ উৎপাদন বৃদ্ধি, চা চাষের সম্প্রসারণ। অপারেশন ফ্লাডের মাধ্যমে হোয়াইট রেভলিউশন হয়েছিল। দুধ উৎপাদনের বৃদ্ধি, উত্তর সি দুধ উৎপাদন বৃদ্ধি। শিফটিং কাল্টিভেশন এর আরেক নাম কি? টেরাস ফার্মিং, কমার্শিয়াল ফার্মিং, ঝুম কাল্টিভেশন, মিক্স ফার্মিং। উত্তর হচ্ছে ঝুম কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশনের আরেক নাম হচ্ছে ঝুম কাল্টিভেশন। উত্তর সি সার্চ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। উত্তর সি ঝুম কাল্টিভেশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে রবি ফসল। এই রবি ফসলের সাধারণত কবে বপন করা হয়? রবি ফসলটা সাধারণত কবে বপন করা হয়? এপ্রিল মে মাসে, জুন জুলাই মাসে, নভেম্বর অক্টোবর মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো রবি ফসল হচ্ছে কোন সময়? এটা জারের আগে বপন করা হয়, অক্টোবর এবং নভেম্বর মাসে। উত্তর সি অক্টোবর এবং নভেম্বর। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবে কোন প্রধান খাদ্যশস্য, কোন শস্য বেশি চাষ করা হয় পাঞ্জাবে? তুলো, গম, জোয়ার, চা। উত্তর বি গম। উত্তর বি গম। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ICAR এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ইন্ডিয়ান কোঅপারেটিভ অফ এগ্রিকালচার রিফর্মস, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ইনস্টিটিউট অফ ক্রপ অ্যান্ড অ্যাগ্রো রিসার্চ। তো ICAR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। উত্তর এ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এটি ভারতের কৃষি গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠান, এর প্রধান প্রতিষ্ঠান হচ্ছে ICAR। পরবর্তী প্রশ্ন হচ্ছে খারিফ ফসলের বৈশিষ্ট্য কি? খারিফ ফসল এর বৈশিষ্ট্য কি? শীতকালীন বপন, শুষ্ক আবহাওয়ার প্রয়োজন, বর্ষাকালে বপন, অধিক সেচ দরকার। এটা হচ্ছে বর্ষাকালে বপন করা হয়। উত্তর সি বর্ষাকালে বপন করা হয় খারিফ শস্য। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, কৃষিজ GDP এর মধ্যে মাছ ধরা অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, না, আংশিক, শুধুমাত্র সামুদ্রিক মাছ ধরলে। তো এটি অন্তর্ভুক্ত, কৃষি GDP অন্তর্ভুক্ত, কিন্তু এই কি এটা এই জিডিপির অন্তর্ভুক্ত মাছ ধরা। এটি প্রাথমিক খাত, এই প্রাথমিক খাতে কিন্তু GDPর অংশ অন্তর্ভুক্ত। উত্তর হ্যাঁ, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, কফি চাষ ভারতের প্রধানত কোথায় হয়? হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, গুজরাট। উত্তর সি কর্ণাটক। কফি চাষের প্রধানত উৎপন্ন হয় কোথায়? কর্ণাটক জেলায়, কর্ণাটক রাজ্যে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং JBNF কিসের ওপর নির্ভরশীল? রাসায়নিক সার, ট্রাক্টর, দেশি গরুর গোমূত্র গোবর, বিদেশি প্রযুক্তি। তো জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এটি দেশি গরুর গোবর ও গোমূত্রের উপর নির্ভরশীল। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, কৃষি ঋণ প্রদানের সর্ববৃহৎ ব্যাংক, সবচেয়ে বড় ব্যাংক যেটি কৃষি ঋণ প্রদান করে? ICICI, নাবার্ড, HDFC, SBI। তো উত্তর ডি SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি ভারতের বৃহত্তম ঋণদাতা, কৃষি ঋণদাতা SBI। ভারতের সর্বাধিক সেচ নির্ভর রাজ্য কোনটি? বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক। উত্তর সি উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক জলসেচ এখানেই করা হয়, নলকূপের সাহায্যে এবং খালের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, কৃষি ক্ষেত্রে ক্রপ রোটেশন এর উপকারিতা কি? ক্রপ রোটেশন একই জমিতে বিভিন্ন রকমের চাষ, বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাষ করা হয়, এটা হলো ক্রপ রোটেশন। এর উপকারিতা কি? বেশি কীটনাশক প্রয়োগ করা, মাটির উর্বরতা রক্ষা করা, বেশি জল ব্যবহার করা, ক্ষয় করা। তো একই জমিতে বিভিন্ন রকমের চাষ করলে কিন্তু কি হয়? জমির যে উর্বরতা ক্ষমতা সেটি বজায় থাকে। উত্তর বি উর্বরতা রক্ষা করা। মিক্স ফার্মিং বলতে কি বোঝায়? মিক্স একই জমিতে বারবার একই ফসল চাষ করা, এটা হচ্ছে রোটেশন ফার্মিং।
পরবর্তী অপশন হচ্ছে চাষের পাশাপাশি পশুপালন করা, দুই ধরনের সার ব্যবহার করা, ট্রাক্টর এবং লাঙল দুটি ব্যবহার করা। তো মিক্স ফার্মিং বলতে বোঝায় চাষের পাশাপাশি পশুপালন করা। উত্তর সি, পশুপালনের পাশাপাশি চাষ করা বা চাষের পাশাপাশি বিভিন্ন পশুপালন করা, এটা মিক্স ফার্মিং এর অন্তর্গত। এটি পশ্চিমবঙ্গে বেশি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান তিল ফসল কোনটি? সরিষা, সূর্যমুখী, অলিভ, তুলা। তো উত্তর এ সরিষা, তিল ফসল হচ্ছে সরিষা, তিল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, জৈব কৃষিতে কোনটি ব্যবহৃত হয় না? কম্পোস্ট, জৈব কীটনাশক, ইউরিয়া, পচা পাতা। উত্তর সি ইউরিয়া। এই ইউরিয়া একটি রাসায়নিক সার, রাসায়নিক নাইট্রোজেন সার। তো ইউরিয়া ব্যবহৃত হয় না জৈব কৃষিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ধান উৎপাদন সর্বাধিক? পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। উত্তর সি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, যেটাকে ধানের গোলা বলা হয়। উত্তর সি পশ্চিমবঙ্গ। নিচের কোনটি কৃষির একটি অবাধ্য রূপ বা সাবসিস্টেন্সি রূপ? বাণিজ্য কৃষি, প্রকৃতি নির্ভর কৃষি, ঝুম চাষ, বাগান বা চা বাগান। তো অবাধ্য রূপ হচ্ছে ঝুম চাষ, শিফটিং কাল্টিভেশন, সালস অ্যান্ড বার্ন, যেখানে বনভূমিকে পুড়িয়ে ঝুম চাষ করা হয়। ঝুম চাষ হলো আদিম উপজাতিদের জীবিকা নির্বাহের একটি কৃষি, ঝুম চাষ। পরবর্তী প্রশ্ন হচ্ছে রবি ফসল কবে কাটা হয়? জুন, জুলাই, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। কাটা হয় কোন সময় রবি ফসল কাটা হয় কখন? এটি কিন্তু শীতের সময় চাষ করা হয় এবং গ্রীষ্মের সময় কাটা হয়। তো শীতের সময় চাষ করা হয়, গ্রীষ্মের সময় কাটা হয় কখন? জুন জুলাই মাসে। উত্তর এ জুন এবং জুলাই মাসে কাটা হয় রবি ফসল। পরবর্তী প্রশ্ন, পাট চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি? উপযুক্ত মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, কালো মাটি, লাল মাটি। উত্তর এ দোআঁশ মাটি। অ্যালুভিয়াল সোয়েল, নদীর পার্শ্ববর্তী এলাকা যেখানে প্লাবন ভূমি রয়েছে সেখানে কিন্তু পাট চাষের উপযোগী দোআঁশ মাটি পাওয়া যায়। উত্তর এ দোআঁশ মাটি। পাট চাষ সাধারণত নদী উপত্যকার আর্দ্র দোআঁশ মাটি প্রয়োজন, এখানে ভালো জন্মায় দোআঁশ মাটি, অ্যালুভিয়াল সোয়েল, লোমি সোয়েল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সবুজ বিপ্লব সর্বপ্রথম কোথায় হয়েছিল? ভারতের কোথায় প্রথম সবুজ বিপ্লব হয়? গ্রিন রেভলিউশন, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক। উত্তর এ পাঞ্জাবে হয়েছিল সবুজ বিপ্লব, পাঞ্জাব, হরিয়ানা। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, বোরো ধান কবে চাষ করা হয়? বোরো ধান বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষার মাঝামাঝি। উত্তর বি গ্রীষ্মকালে কিন্তু এই বোরো ধান চাষ করা হয়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ব্লু রেভলিউশন নীল বিপ্লব সম্পর্কিত কিসের সাথে? জলসেচের ব্যবস্থা, পুকুর খনন, মাছ উৎপাদন, নদী সংস্কার। উত্তর সি মাছ উৎপাদন। আমরা ফিশারি যখন পড়ি তখন পড়েছিলাম যে ব্লু রেভলিউশন চিংড়ি মাছের উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। উত্তর সি মাছ উৎপাদন, ব্লু রেভলিউশন। ভারতের কন্ট্রাক্ট ফার্মিং এর অর্থ কি? সরকার নিয়ন্ত্রণে কৃষি, বিদেশি নিয়োগ কৃষিতে, কৃষি ও কোম্পানির মধ্যে চুক্তি ভিত্তিক চাষ, কেবল চাষিদের সংগঠন। কন্ট্রাক্ট ফার্মিং এর অর্থ হচ্ছে কৃষক এবং কোম্পানির মধ্যে চুক্তি ভিত্তিক চাষ। উত্তর সি। 34 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহুবর্ষজীবী ফসল? বহুবর্ষ, অনেক বছর বেঁচে থাকে, 2-3 বছর বেঁচে থাকে, কোনটি? ধান, আলু, আখ, সরিষা। তো আখ একবার লাগিয়ে কিন্তু 2-3 বার কাটা হয়, বহুবর্ষজীবী আখ। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, কিসের মাধ্যমে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নির্ধারিত হয়? এমএসপি, জিডিপি, এফডিআই, ডব্লিউটিও। উত্তর এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস যেটাকে বলে।
তো এমএসপির মাধ্যমে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নির্ধারিত হয়। এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, সরকার দ্বারা ন্যূনতম ক্রয় মূল্য নির্ধারিত হয়, ন্যূনতম ক্রয় মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস। ভারতের সর্বোচ্চ সেচ ব্যবস্থা কি? ট্রাঙ্ক, খাল, নলকূপ, বৃষ্টির জল। উত্তর সি, নলকূপ। নলকূপ দ্বারা ভারতের জলসেচ ব্যবস্থা পরিচালিত হয় নলকূপের মাধ্যমে। নিচের কোনটি মিলেট নয়? মিলেট ফসল, মিলেট জাতীয় ফসল বাজরা, রাগি, ভুট্টা, জোয়ার। তো জোয়ার, বাজরা, রাগি এগুলো হচ্ছে মিলেট। এই মিলেট ফসল নয় কোনটি? ভুট্টা। উত্তর সি, ভুট্টা। ভারতের পাশাপাশি এই চাষের পাশাপাশি গবাদি পশু পালনকে কি বলা হয়? চাষ করার পাশাপাশি গবাদি যে পশুপালনের যে একটা পদ্ধতি রয়েছে চাষের পাশাপাশি, সেটাকে কি বলা হয়? শিফটিং এগ্রিকালচার, মিক্স ফার্মিং, প্ল্যান্টেশন ফার্মিং, সাবসিস্টেন্স ফার্মিং। এটা বলা হয় মিক্স ফার্মিং। উত্তর বি, মিক্স ফার্মিং। চাষের পাশাপাশি পশুপালন। অ্যাগ্রো ফরেস্ট্রি বলতে কি বোঝায়? বন্য সম্পদ সংরক্ষণ, বনের মধ্যে চাষ, গাছ লাগানো ও ফসলের সমন্বয়, বন কেটে কৃষিকাজ। তো বন কেটে কৃষিকাজ এটা হচ্ছে শিফটিং কাল্টিভেশন, সাস অ্যান্ড বার্ন। অ্যাগ্রো ফরেস্ট্রি এগ্রিকালচারের পাশাপাশি ফরেস্ট, গাছ লাগানো ও ফসলের চাষের সমন্বয়। তো উত্তর সি, গাছ লাগার পাশাপাশি পরিবেশকে সংরক্ষণ রেখে চাষ করা, এটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি। উত্তর সি। জমির উর্বরতা রক্ষা করতে হয় কি ব্যবহৃত হয়? কীটনাশক, সার, বিষ, জলের পরিমাণ। জমির উর্বরতা রক্ষা করতে ব্যবহৃত হয় সার, সেটা রাসায়নিক সার বা জৈব সার। তো সার ব্যবহৃত করা হয়। উত্তর বি। নিচের কোনটি তৈলবীজ জাতীয় ফসল? ধান, সরিষা, গম, আলু। উত্তর বি, সরিষা। তৈলবীজ সংক্রান্ত তৈলবীজ জাতীয় ফসল হচ্ছে সরিষা, সূর্যমুখী ইত্যাদি, তিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কারা কৃষি উপদেষ্টা পরিষদ এর দায়িত্বে রয়েছেন? কৃষি উপদেষ্টা পরিষদের দায়িত্বে রয়েছেন কারা? কৃষিমন্ত্রী, রাষ্ট্রপতি, নাবার্ড, আইসিএআর। তো দায়িত্বে রয়েছেন আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, আইসিএআর। উত্তর ডি। 43 নম্বর প্রশ্ন, ড্রাই ফার্মিং বলতে বোঝায় জলসেচ যুক্ত চাষ, মরু অঞ্চলের কৃষি, বৃষ্টিপাত নির্ভর চাষ, নদী উপকূলবর্তী চাষ। তো ড্রাই ফার্মিং বলতে বোঝায় বৃষ্টিপাত নির্ভর চাষ। বর্ষাকালে যে বৃষ্টিপাত নির্ভর চাষ সেটাই হচ্ছে ড্রাই ফার্মিং। উত্তর সি, বৃষ্টিপাত নির্ভর চাষ। যেখানে সেচের অভাব বৃষ্টিপাতের জলের নির্ভর করে চাষ করা হয়, এটা হচ্ছে ড্রাই ফার্মিং। নিচের কোন রাজ্যে কফি চাষ ভালো হয় না কোন রাজ্যে? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ। উপরের তিনটি কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এখানে কফি চাষ করা হয়, কিন্তু উত্তরপ্রদেশ এখানে কফি চাষ হয় না। উত্তর সি, উত্তরপ্রদেশ সমভূমি এলাকা, মালভূমি এলাকা এবং পার্বত্য এলাকায় কফি চাষ করা হয়। চাষিদের জন্য পিএম কিষাণ স্কিমে অধীনে বছরে মোট কত টাকা প্রদান করা হয়? 2,000, 4,000, 6,000, 8,000। তো বছরে প্রায় 6,000, 3টি কিস্তিতে 6,000 টাকা প্রদান করা হয়। উত্তর সি, 6,000 টাকা এই 3টি কিস্তিতে কৃষকদের ব্যাংকে পাঠানো হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে ডাল সবচেয়ে বেশি উৎপাদন হয়? ডাল জাতীয় যে সবজি সেটি কোন রাজ্যে বেশি উৎপাদিত হয়? পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার। মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশ মালভূমির যে এলাকা, পাদদেশ এলাকা, সেখানে ডাল সবচেয়ে বেশি উৎপাদন হয়। উত্তর সি, মধ্যপ্রদেশ। এমপি ভারতের প্রধান ডাল উৎপাদনকারী রাজ্য। কৃষিক্ষেত্রে প্রেসিশন ফার্মিং এই কৃষিক্ষেত্রে প্রেসিশন ফার্মিং এর উদ্দেশ্য কি? বেশি জমিতে চাষ, সস্তায় উৎপাদন, সঠিক পদ্ধতিতে কম খরচে বেশি ফলন, শুধুমাত্র পশুপালন।
তো প্রেসিশন ফার্মিং বলতে বোঝায় সঠিক পদ্ধতিতে কম খরচে অল্প ব্যয়ে ফলন বেশি। তো অল্প ব্যয়ে কম খরচে বেশি ফলন, তো এটাই হচ্ছে প্রেসিশন ফার্মিং। উত্তর সি। 48 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি জল দরকার কোন চাষে সবচেয়ে বেশি জল দরকার? ধান, গম, আলু, ডাল। উত্তর এ ধান। ধান 3000 থেকে 5000 লিটার পর্যন্ত প্রতি কেজিতে কিন্তু এই জল দরকার, 3000 থেকে 5000 লিটার। কৃষকদের আয় দ্বিগুণ করার মূল লক্ষ্য কোন বছর ছিল? 2020, 2022, 2025, 2030। তো কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী দ্বারা, কেন্দ্র সরকার দ্বারা করেছিল 2022 পর্যন্ত কৃষকের আয় দ্বিগুণের লক্ষ্য পূরণ বছর ছিল 2022। উত্তর বি। কেন্দ্র সরকার 2016 সালে ঘোষণা করেছিল 2022-এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা হবে, কিন্তু এটা এখন পর্যন্ত হয়নি। পরবর্তী প্রশ্ন, কৃষি বিজ্ঞান কেন্দ্র KVK এর কাজ কি? মাটি বিক্রয় করা, কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা, কৃষকদের প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া, কৃষকদের চাষ সরকারি চাষ। KVC কৃষি বিজ্ঞান কেন্দ্র এর মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষকদের প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া। প্রযুক্তির মাধ্যমে উন্নতির মাধ্যমে কিন্তু যে চাষ, সেটা চাষ করার প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া কিন্তু এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজ। উত্তর সি। এটি ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর অধীনে কাজ করে, প্রযুক্তি এবং কৃষকদের প্রশিক্ষণ সরবরাহ করে। তো এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগ্রিকালচার সম্বন্ধে। পরবর্তী প্রশ্ন ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিন্তু আমরা নিয়ে আসবো। তো এগুলি তোমাদের কি কাজে আসবে? মক টেস্ট সম্বন্ধীয় যেগুলি তোমরা জানো না সেগুলি খাতায় নোট করে নেবে। উত্তর শুদ্ধ। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে